নির্দোষ নিরপরাধ এক যুবককে তার ধর্মীয় পরিচয় নাম পরিচয় জেনে তাকে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করেছেন ঘটনাস্থলে গিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এবং যে মূল উস্কানি দিয়েছিলেন লাহেক আলী, তিনি কিনা বাম নেতা, স্থানীয় বাম নেতা, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলবেন আলী আফজাল বাবু এই ঘটনায়, যে যার ধর্মীয় নাম পরিচয় জেনে সে নির্দোষ জেনেও তাকে পিটিয়ে খুনের মতো ঘটনা ঘটলো রাজ্যে, ভয়ঙ্কর ঘটনা। দেখুন, মমতা বুবু, মমতা খালা, মমতা আপার আমলে অভয়াকাণ্ড ঘটেছে, পার্ক স্ট্রিট কাণ্ড ঘটেছে, কামদুনি কাণ্ড ঘটেছে, তামান্না খুন হয়েছে, সিপিএম এর আনিস খান খুন হয়েছে। যদিও সে আনিস খান সিপিএম করতো কিনা আমি জানি না, তবে সিপিএম এটাকে নিয়ে অনেক নরণচরণ করেছে। এবং বকটুয়ে বীরভূমে একটি মুসলমান পরিবারকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে, সপরিবারে। এই সরকার, মমতা বাবুর সরকার, মমতা খালার সরকার বিদায় নেবার পরে যখন শুভেন্দু সরকার এলো, তার আগে এই বামপন্থীরা, এই তৃণমূলীরা, এই কংগ্রেসীরা, এই সিপিএম এর লাল বাচ্চারা, কমরেডের বাচ্চারা বলতো বাংলায় যদি বিজেপি আসে বাংলার মানুষকে কেইলে পাকিস্তান পাঠিয়ে দেবে, কেইলে বাংলাদেশ পাঠিয়ে দেবে, মসজিদে আজান দিতে দেবেন, তোমাদের বাড়িতে কোরআন পড়তে দেবে না, মানে ধর্মীয় সুর। আমি সেই সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করছি যে 2 মাস বয়স, সেই 2 মাসের মধ্যে প্রথম মুসলমানদের জন্য কুরবানির সময় কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি, সেই কুরবানির নামাজ যেটা রেড রোডে হতো, রাস্তায় হতো, জনগণের অসুবিধা হতো, বাস ট্রেন বাস গাড়ি অসুবিধা হতো, সেটাকে দূর করে আপনারা দেখেছেন ওখানে ব্রিগেড ময়দানে আমি নিজে উপস্থিত ছিলাম, নামাজ হয়েছে শান্তিপূর্ণভাবে। এবং ওই ব্রিগেডের নামাজে মমতা বাবু জাভেদ খানকে নির্দেশ দিয়েছিল, তোমরা রেড রোডে নামাজ পড়বে, ব্রিগেডে পড়বে না, দিয়ে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করবে। কিন্তু আমার সবকা সাথ সবকা বিকাশের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ভাজপা সরকার সে দাঙ্গা লাগাতে দেয়নি। এবং আমরা ওখানে খিলাফত কমিটির লোকেরা, পুলিশ, আমরা কঠোর দৃষ্টি রেখেছিলাম, কারণ আমাদের কাছেও খবর ছিল যে জাভেদ খানদেরকে অর্ডার দিয়েছে এবং কিছু উল্লু মার্কা মুসলমানরা এই কীর্তিটা ঘটায়। কিন্তু পুলিশের সতর্কতা দেয়, সরকারের সতর্কতা দেয়, মুসলমানদের সতর্কতা দেয়, এই কাণ্ড ঘটাতে পারে। তারপরে বলল এই লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছে, অন্নপূর্ণা ভান্ডার মুসলমান মেয়েরা পাবে না। এটাও তৃণমূলের, এটাও সিপিএম এর উস্কানি দেওয়ার চেষ্টা। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি মুসলমানের ছেলে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ম নীতি মেনে বাংলার বুকে 100টার মধ্যে 60% মুসলমান মা বোনেরা খালারা পেয়েছে, চ্যালেঞ্জ করে বলছি। তারপরে হঠাৎ করে যখন বারুইপুরে আগে ঘটনা ঘটতো মমতার আমলে, মুসলমানরা রেপ করত, সনাতনীরা ধর্ষিত হতো, এখানে ম্যাটারটা উল্টো হয়ে গেছে।
ধর্ষিতা হলো করবেন না, এই নামটা বলা যায় না। ধর্ষিতা হলো একজন মহিলা, 11 বছরের নাবালিকা। সেই জায়গায় সেটাকে নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো সিপিএম, দাঙ্গা লাগানোর চেষ্টা করলো কতিপয় উচ্ছৃঙ্খল মুসলমান, কতিপয় দুষ্কৃতী, এবং ওই ঘটনা করে কেন্দ্র করে একজন সনাতনী যুবক যে এই ঘটনার সাথে যুক্তই না, তাকে নাম এবং ধর্ম জিজ্ঞেস করে পিটিয়ে হত্যা করে। নেতৃত্বকে লায়েক আলী। কিন্তু আমার সিএম ক্ষমতায় আসার আগে বলেছিল যে अगर बीजेपी सरकार आएगा, अगर भाजपा सरकार आएगा तो धर्षण जो करेगा সকালে নেব, বিকেলে খরচা করব। সকালে জমা, বিকালে খরচা। এখানে যখন ধর্ষণ হলো তখন কোনো জাত দেখলো না, ধর্ম দেখলো না, মজাব দেখলো না, পার্টি দেখলো না, সঙ্গে সঙ্গে ওই নাবালিকা ধর্ষিতার মায়ের সাথে বাপের সাথে সেম কথা। তারপরে সিএম ওখানে গেল, মা বাপের সাথে কথা বলে, ধর্ষিতার মা বাপের সাথে কথা বলে চলে 3 জন আসামি ধরা পড়ল। আর তিনি ঘোষণা করলেন যে যারা এই নৃশংস ঘটনা করেছে কঠোর পদক্ষেপ, তাদের কঠোর পদক্ষেপ নেব, এবং যে যুবককে খুন করা হয়েছে তারও বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, এবং সরকারি সম্পত্তি যে নষ্ট করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, রেল লাইনে উপরাতে এসেছে, তাদের বিরুদ্ধেও কঠোর অ্যাকশন নেবে। তাই ওই দিনই রাতে 12:45 কানুনের মারফতে, কানুন কা দায়রে রেখে পুরা 12:45 খাল্লা। তারপরে প্রায় 50 জনের নামে এফআইআর হয়েছে। মূল অভিযুক্ত ছিল লায়েক আলী, এই গণপিটুনিতে। সেই জায়গায় লায়েক আলী পেইলে বেড়াচ্ছিল, এখানে ওখানে পালাতে পালাতে অবশেষে পুলিশের জালে পড়ল। কিন্তু ঘাড়কানো কাত, আমরা সিপিএম এক জাত, ঘাড়কানো কাত আমরা লাল ঝান্ডার জাত, ঘাড়কানো কাত আমরা ধর্ম মানি না, আপিনের নেশা, কিন্তু আমরা বলি ইনকিলাব জিন্দাবাদ। আমরা বলি মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, আর মৌলবাদের সাথে চুমু খেয়ে ঘর করতে হবে নওশাদ সিদ্দিকীর সাথে। এটা হচ্ছে ওদের নীতি। ওরা বলে বুর্জুয়ারদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ওদের জ্যোতি বসুর ছেলে চন্দন বসু পুঁজিবাদ, এটা হচ্ছে ওদের কালচার। ওরা বলে অলি গলি মে চোর হয়, কংগ্রেস চোর হয়, ডাইনি ইন্দিরা গান্ধী, আবার সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ইলেকশন লড়তে হয়। এটা হচ্ছে ওদের কালচার। সেই সিপিএমের লায়েক আলী সে যখন ধরা পড়ল, সিপিএমের বাগা বাগা উকিলরা দাঁড়িয়ে তাকে বেল করেছে, বেকসুর খালাস হয়নি বাবা। এবং আমার যে গুন্ডা দমন আইন গতকাল থেকে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, সেই গুন্ডা দমন আইনে ওকে আবার অ্যারেস্ট করা হবে, ওকে খোলা ময়দানে রাখা হবে না। রোকসায় তো রোকলো সিপিএমেররা। আলী আফজালু, এটা কতটা ভয়ঙ্কর? এই ধর্মীয় পরিচয় দেখে যেভাবে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনা হলো বাংলায়, কোথাও কি ঠিক যেই কারণে অপারেশন সিঁদুর করা হয়েছিল তার আগে কাশ্মীরে হিন্দু পরিচয় জেনে, তাদের ধর্মীয় পরিচয় জেনে জঙ্গিরা যেভাবে হিন্দুদেরকে গুলি করে নৃশংসভাবে খুন করেছিল, ঠিক তার সাথে কোনো একটা মিল পাওয়া যাচ্ছে না? দেখুন, এখানে আমাদের কাছে যা আইবি মারফত খবর আছে, লায়েক আলীর সাথে পাকিস্তানে মৌলবাদের একদম নিট অ্যান্ড ক্লিন যোগাযোগের সূত্র পাওয়া গেছে। সুতরাং আমরা বাংলার বুকে কোনো মৌলবাদ মাথাচাড়া দিতে দেবো না, কোনো জঙ্গিবাদ
লাল ঝান্ডার নাম করে রাজনীতি করতে দেবো না। আমরা কোনো সন্ত্রাসবাদ রাজনীতি ঝান্ডা ধরে সামনে চলে আসবে, আমরা এটা দেবো না, হতে দেবো না। चुन चुन करके उसको जहां चला जाएगा, अगर पाताल में जाएगा तो पाताल से खोज के उसको सालाका में ले जाएगा। ये हमारा सरकार का वादा है।